চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয়েছে আমরা ভাবি আমরাই তার প্রিয় মানুষ। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না, অভিনয়টা নিজের সাথে চললেও মনের সাথে চলে না। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। এই চারটে লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষরাই আপনার অজান্তে আপনাকে হিংসা করে। নাম্বার 1, যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। নাম্বার 2, আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন। নাম্বার 3, আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাকে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে। আর নাম্বার 4, এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে, কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর জন্য চেষ্টা করে। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1, তার আগে প্রেম ছিল কিনা, আর 2, তার বাবার বাড়ির গোপন কথা। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমাকে নিজেকেই করতে হবে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মনে মনে করা কল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানলেই ব্যাগরা দিতে শুরু করে।